মাথার ভেতরে দুইটি পোকা, একটি চালাক একটি বোকা। মহিনের ঘোড়াগুলির একটা গান আছে যে শৈশবে আর ফেরা যায় না। এটা শুধু শৈশব না, সেটা যে কোনো পেছনে ফেলে আসার সময় বোধহয় এরকম। রেডিওর জার্নিটা আপনার কি করে শুরু হলো? রেডিও জার্নিটা শুরু হলো যে আমার ওই মুহূর্তে আমি কোনো না কোনো কাজের সঙ্গে অফিসিয়ালি ইনভলভ হওয়ার জন্য সুযোগ খুঁজছিলাম। তার আগে যেটা হয় যে আমার মাত্র পরীক্ষা দিয়েছি এবং তারপরে থিয়েটার সংক্রান্ত বা এই রিলেটেড কিছু লোক, চারুকলা কেন্দ্রিক কিছু সার্কেল, এর মধ্যে একটা চলাফেরা, ওঠা বসা। তার মধ্যে মনে হচ্ছিল যে একদম প্রাতিষ্ঠানিকভাবে যদি কোনো কিছুর সঙ্গে যুক্ত হওয়া যায়, তখন শুনলাম কোনো একটা মাধ্যমে যে বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম একটা এফএম রেডিও আসতে যাচ্ছে। তখন সেটা একদম একটা বিপ্লবের মতো একটা সময় ছিল। এফএম একটা অন্যরকম একটা ট্রেন্ডের মতো, একটা পপ কালচারের একটা নতুন বেঞ্চমার্কের মতো, একটা মাইলস্টোনের মতো। তো সেই আগ্রহ থেকে তখন খোঁজ খবর নেয়া এবং তারপরে রেডিও ট্যুরের অফিস খুঁজে বের করা, সিভি জমা দেয়া, তারপরে একটু একটু করে অডিশন এন্ড দেন যুক্ত হয়ে যাওয়া। এবং আমার কাছে মনে হয় যে আমার ছোটবেলায় শিখবার জন্য বা ওই সময়টা যদি নিজেকে একটু একটু করে গড়ে তুলবার কোনো একটা প্রয়াস থেকে থাকে, তখন যাদেরকে পেয়েছি সবার অন্যরকম একটা ভূমিকা আছে, একটা সবার অবদান আছে। একসাথে বেড়ে উঠেছি আমরা অনেকেই। আমরা হয়তো অনেকে জানি না রেডিও স্বাধীনের সিইও ছিলেন আপনি, এবং এই জার্নিটা চলাকালীন আমরা দেখি আপনার সেই পুরনো মাথার ভেতরে পোকা যে শোটা, যদি আজকের সেটে সেই পুরনো যুগে ফেরত যেতে চাইতেন এবং এটা যদি সেই আপনার আর্জের সেট হতো, তবে 2 মিনিট আপনি কিভাবে আপনাকে প্রেজেন্ট করতেন? সেটা একদম অন্যরকম প্রশ্ন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার, মহিনের ঘোড়াগুলির একটা গান আছে যে শৈশবে আর ফেরা যায় না, পথ নেই, হারিয়ে গেছে সে দেশ। সেটা শুধু শৈশব না, সেটা যে কোনো পেছনে ফেলে আসার সময় বোধহয় এরকম। তো মাথার ভিতরে পোকা, আমি কদিন আগেই আমার খুব পুরনো একজন পরিচিত এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম যে সে সময় যেভাবে কথা বলতে পারতাম, যে ভাবনায়, যে দর্শনে, যে দৃষ্টিভঙ্গিতে আমি চারপাশ দেখছি, অনুভব করছি, কথা বলছি, কমিউনিকেট করছি, সেই সাহস, সেই বয়স, সেই সময় সবকিছু বোধহয় এত পেছনে ফেলে এসেছি যে ওটাকে অনেক দুঃসাহস মনে হয়। তবে পোকা এখন যদি হতো, আমার শোয়ের বাম্পার বাজতো যে মাথার ভেতরে দুইটি পোকা, একটি চালাক একটি বোকা। তো বোকা পোকা হয়েই একটা সময় পার করে দিতাম।